আমরা তো আর তেনাদেরকে গিয়ে বলতে পারি না যে আমাদের ভারী গয়না চাই। দেখো, ওনারা ছোটখাটো বেনে মানুষ, যেমন পেরেছেন তেমন জোগাড় করেছেন। সবটাই বুঝছি ছোট, কিন্তু দেখ আমি বলছিলাম কি, রাঙা যা বলছে ঠিক বলছে, ভুল কিছু বলেনি। দেখ, বেহুলার বিয়েতে যদি অমন সব গয়না থাকে তাহলে আমাদের লকাইরই মুখটা ছোট হবে। তখন লোকে কি বলবে বল দেখি? তখন শেষকালে সব দোষ ওই বেহুলার ঘাড়ে গিয়ে পড়বে, বলবে বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি। না না, এই আমি কিছুতেই হতে দেব না। কোনোভাবেই যেন বেহুলার উপর দোষ না পড়ে। গয়নার দিকে কিন্তু চোখ রাখতে হবে নাতি, বলে দিলুম। হ্যাঁ, গেলবারে কিরকম জল মিশিয়েছিল। হ্যাঁ, এবার আমার নাতনির কোণে ভাতে আমি নিজে হাতে পায়েস রান্না করব। এতে যদি জল থাকে তাহলে দেখবি কি হয়। হ্যাঁ, বলে ঠিক আছে দিলুম। ঠাকুমা, দুধের দায়িত্ব নয় আমি নিলাম। চলো চলো চলো। চল বলি বলি মাছের দায়িত্বটা কে নেবে শুনি? তোর বাবা তো শাকরার কাছে গেছেন। বাবা তো আমাকে তার সঙ্গে যেতে বললেন, এখন কি করা যায়? আচ্ছা মা, এক কাজ করি, প্রথমে আমি ওই জেলে পাড়ায় যাই, তারপর না হয় ওইখান থেকে মতি সাকরার বাড়ি চলে যাব। মাছের দায়িত্বটা আমি নিলাম। ঠিক আছে, তাহলে দেখে দেখে পাকা মাছ আনিস বাবা। আমার বেহুলা পাকা মাছের কালিয়া খেতে খুব ভালোবাসে। খাওয়াই মেয়েটাকে এখন রেঁধে বেড়ে। এরপর মেয়েটা সৌর বাড়ি চলে গেলে তো আর নে নে, তাড়াতাড়ি কর সবাই, আর দাঁড়িয়ে থাকিস নে। ওই একই দিনে কি সব করতে হলো? হ্যাঁ, ওদিকে কি শাকরার সঙ্গে কথা কইব না ওই কোণে ভাতের জোগাড় করবো, জানি নে বাপু। মা, আমরা নয় চললুম, বাবাকে বলে দিই আমরা সাকরার কাছে চলে যাব। চল চল দেখিনি, চল চল চল। দুর্গা দুর্গা। মতিখুড়ো, হ্যাঁ মতিখুড়ো, কোথায় যাচ্ছ গো? আমি তো তোমার কাছেই যাচ্ছিলুম। এই একটু ভিনগা যাচ্ছিলাম, খদ্দের আছে তো। না না, ভিন গায়ে গেলে চলবে না, তোমাকে আমার ভিটে যেতে হবে, আমার মেয়ের গয়নার মাপ নিতে হবে। আজ তো আর হবে না, ভিনগা থেকে ফিরতে ফিরতে দিন দুয়েক সময় লাগবে, তারপর না হয় যাবো। না, দিন দুয়েক বাদে গেলে হবে না, তাহলে গয়না দিতে তুমি আরো দেরি করবে, সে চলবে না। তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি হ্যাঁ, তোমার কোনো ভালো কারিগরকে আমার ভিটে পাঠিয়ে দাও। ভালো দেখে কারিগর পাঠিও, জানো তো আমার মেয়ের কার ঘরে বিয়ে হচ্ছে। হ্যাঁ দেখি, যদি কোনো ভালো কারিগর পাই তো পাঠাবো, নিশ্চয়ই পাঠাবো। এই মতি সাকরা থাকতে তোমার মেয়ের গয়নার কোনো অভাব হবে না, আমি সব গড়িয়ে দেবো, কোনো চিন্তা নেই। আসি গো, আসি। এসো এসো এসো। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এসব দিয়ে আবার কি হবে গো বৌদিদি? অমন কথা বললে তো হবে না ঠাকুরজি। বিয়ে পর্যন্ত রোজ সরবাটা আর হলুদ লাগাতেই হবে। হ্যাঁ বউ, ভালো করে যত্নআত্তি কর দেখি। এই সময় যত্নআত্তি না করলে আর কখন যত্নআত্তি হবে শুনি? ভালো করে লাগা। অনেকক্ষণ তো হয়েছে, এবার আমি নাইতে যাই। দেখেছো মা কেমন অস্থির হচ্ছে? এখনো তো চুলে তেলই লাগানো হয়নি। মেজো, যা তো তেলের বাড়িটা নিয়ে আয়। মা, তুমি দেখো বিয়ের সময় ঠাকুরজির রূপ কেমন খোলে।
সকলে দেখে একবারে মুচ্ছে যাবে। অমন রূপ দিয়ে কি হবে গো বৌদিদি? কোন কাজে আসবে যার অদৃষ্টই অভিশপ্ত? বেহুলা, কেন বারবার ও কথা কইছিস মা? এত ভালো স্বামী পেলি, রাজরানী হতে চলেছিস, তবু কেন কেন বারবার এ কথা কইছিস মা? কেন কইছিস? যা যা নিয়ে আয় বৌরা, ওকে নাইতে দে দেখি, আমার ওপর ওদিকে শত কাজ পড়ে রয়েছে। কেন যে কইছি সে আর তুমি কি করে বুঝবে মা? অমন স্বামীর জীবন রক্ষে করতে পারবো কিনা জানি না। আমি কি নিজের জোরে সতীত্ব রক্ষে করতে পারবো? নইলে যে শীতের সিঁদুরও ফেরাতে পারবো না। ঠাকুরজি, নেয়েছো তো? চলো তোমাকে সাজিয়ে দিই। আচ্ছা দিদি, রোজ যখন ঠাকুরজি নেয়ে ধুয়ে ঠাকুর জামাইয়ের সামনে যাবে, তখন ঠাকুর জামাইয়ের কি অবস্থা হবে বলো তো? তোর রঙ এবার রাগ দেখি মেজো। নে ঠাকুরজিকে তাড়াতাড়ি গয়নাগুলো পরাতো, কোনে ভাতে সময় হয়ে যাচ্ছে তো। তুমি বরং ঠাকুরজির চুলটা আঁচড়ে দাও, আমি যাই গিয়ে বরং গয়নাগুলো নিয়ে আসি। চল রে রাঙা। ঠাকুরজি, এবার একটু হাসো, সেই সকাল থেকে তো মুখটা কেমন গোমরা করে আছো। চল। আমাদের ঠাকুরজির তো এখন আর কিচ্ছু ভালো লাগছে না, শুধু এখন বের অপেক্ষায় আছে। ঠাকুর জামাই যখন আসবে তখন মুখটা কেমন হয় সেটাই দেখতে হবে। কই গো জগৎ জননীরা, সব কোথায় গো? কার গয়নার মাপ নিতে হবে গো? কে? বলি গয়নার মাপ নেবেন বলেছিলেন, তা কার গয়নার মাপ নেব? কোনে কই? ও বৌরা, বেহুলাকে ডাক দে। চলো গো দিদি।